আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে চলে আসলাম আজকে আমাদের সেই ঐতিহাসিক লেয়ার মুরগির বাচ্চা ও দেশি মুরগির বাচ্চার 19তম দিনের আপডেট নিয়ে। আর আমি কিন্তু আমার মুরগির বাচ্চাগুলোকে ছাদে নিয়ে এসেছি। যারা জানেন না তারা এখন দেখে নেন। আর আমি এটা গত পর্বতেও দেখিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, বরাবরের মতো একই কথা, আমার মুরগির বাচ্চাগুলো খাবার খাচ্ছে। আর আলহামদুলিল্লাহ আমার মুরগির বাচ্চাগুলো সম্পূর্ণ সুস্থ, একটা অসুস্থ মুরগির বাচ্চা নাই। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহ তাআলার নিয়ামত। আজকে আমি 19টা দিন ধরে ওদেরকে পালতাছি, আলহামদুলিল্লাহ একটা অসুস্থ হয় নাই। আর যারা এরকম সুস্থভাবে মোরগ মুরগি লালন পালন করতে চান এবং মুরগির বাচ্চা লালন পালন করতে চান, তারা আমাদের নিয়মগুলো ফলো করুন। ইনশাআল্লাহ আপনাদের একটা মোরগ মুরগি আর একটা মুরগির বাচ্চাও মারা যাবে না ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা যদি ওদের হায়াত শেষ হয়ে যায় তাহলে তো ওরা চলে যাবে, এটা স্বাভাবিক। এখন যদি ওরা চলে যায় সেটা তো আর আমাদের ধরে রাখার বিষয় না, কারণ সেটা আল্লাহ তাআলার হুকুম। এখন সেখানে তো আমাদের আর কিছু করার নাই। আমাদের চেষ্টা আমরা করে যাব, আমরা যতটুকু পারি ততটুকু দেওয়ার ওদেরকে চেষ্টা করব। মানে ওদেরকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাব, বাকিটা আল্লাহ ভরসা, সব আল্লাহ তাআলার হাতে, আমরা কিছুই করতে পারবো না। আচ্ছা, তাহলে যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তাদেরকে আবারও বলে দিচ্ছি। আমি প্রথম দিনে সাদা পানি দিয়েছিলাম, তারপরে দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত ওদেরকে মেডিসিন দিয়েছি। কি কি মেডিসিন দিয়েছি এই যে আই বাটনে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দয়া করে দেখে নেবেন। তারপরে ষষ্ঠ এবং সপ্তম দিনে আমি ওদেরকে সাদা পানি দিয়েছিলাম। তারপরে অষ্টম দিন থেকে 12তম দিন পর্যন্ত ওদেরকে মেডিসিন দিয়েছি। কি কি মেডিসিন দিয়েছি বিস্তারিতভাবে জানতে চাইলে এই যে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখে নেবেন। তারপরে 13তম দিনে আমি ওদেরকে সাদা পানি দিছি। 14তম দিনে আমি ওদেরকে ভ্যাকসিন দিছিলাম। তারপরে 15তম দিনে এবং 16তম দিনে ওদেরকে সাদা পানি দিছি। তারপরে 18তম দিনে এবং 19তম দিনে কি কি মেডিসিন দিয়েছি এই যে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা এই ভিডিওটা দেখে নেবেন। আর আজকেও আমি ওদেরকে সেই মেডিসিনগুলোই দিয়েছি, মানে রক্ত আমাশয়ের কোর্স চলতেছে আজকে 3 দিন ধরেই। আলহামদুলিল্লাহ, দেখতে পারতেছেন সবাই কি সুন্দর করে খাবার খাচ্ছে। এগুলো দেখলে অনেক শান্তি লাগে। আপনারা যারা ডিপ্রেশনে ভোগেন বা যারা একাকিত্বে ভোগেন যে আমার সাথে কেউ মিশে না, আরে ভাই আপনার সাথে কেউ না মিশুক, এটা দেখার বিষয় না। আপনি কিছু পোষা প্রাণী কিনে ওদের সাথে সময় দেন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। মানুষের মতো নিমক হারাম জাতির সাথে না মিশে আপনি ওদের সাথে মিশেন, দেখবেন আপনার মন প্রাণ পুরা ফ্রেশ হয়ে যাবে, আপনারা কখনোই ডিপ্রেশনে ভুগবেন না। আর এগুলো পালতেও বেশি কিছু লাগে না, আপনারা সকাল আর বিকাল একটু খাবার দিবেন আর একটু পানি দিবেন, এতটুকুই। আর কিনতে একটু টাকা লাগে, 500-1000 হলে আপনারা 2-3টা মুরগি কিনতে পারবেন, 1 জোড়া কবুতর কিনতে পারবেন, তারপরে 2 জোড়া পাখি কিনতে পারবেন। বেশি কিছু তো লাগে না একাকিত্বের থেকে মুক্তি পেতে। একবার আমার কথা বিশ্বাস করে দেখুন, আপনি একটু পালা শুরু করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনার মন অনেক ফ্রেশ হয়ে গেছে। আর যারা বাঁচাইতে পারেন না বা কিছু করতে পারতেছেন না যে কোন মেডিসিন দিলে বাঁচবে, কোন মেডিসিন দিলে সুস্থ থাকবে, তারা শুধুমাত্র আমার সাথে থাকবেন, ইনশাআল্লাহ আপনারা সব কিছু শিখে যাবেন। তারপরে যারা কবুতর লাভার আছেন তাদেরকে বলছি, এই দেখেন আমার 1 জোড়া কবুতরও আছে, আফসান গ্রিজাল। এই দেখেন মাশাআল্লাহ ওরা খাবার খাচ্ছে। আবার দেখেন আবার একটু কেমন ডাকাডাকি শুরু করে। কবুতরও একটা ডিপ্রেশনের মানে ডিপ্রেশন ভাঙানোর একটা সেরা উপায়। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার মুরগি পছন্দ, আমার কবুতর তেমন একটা পছন্দ না। কিন্তু কবুতর আমার পছন্দ হওয়ার মূল কারণ হচ্ছে কবুতর একটা পাখি, এই পাখিটা সারা গ্রাম উড়ে। এটা তো রেসার কবুতর, রেসার কবুতর তো পুরো এলাকা চিনে রাখে, পুরো এলাকা চিনে। সে আবার আমার বাড়িতেই ফিরে আসে, মানে ওর ঘরেই ফিরে আসে, অন্য কোনো জায়গায় যায় না। অন্য আরও এদিকে অনেক কবুতরের বাড়ি আছে, অন্য কোনো জায়গায় যায় না, কিন্তু আমার বাসায় ফিরে আসে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, এই জন্য আমি কবুতর পালি। এই যে দেখেন বৃষ্টিতে ছাদের কি অবস্থা হয়েছে। আজকে বৃষ্টি একটু কম, কিন্তু আকাশ ভালোই মেঘলা, বলা যায় না আবার বৃষ্টি নেমে যায় কিনা। এই দেখেন আকাশের অবস্থা কি সুন্দর, হালকা হালকা মেঘলা, আবার হালকা হালকা নীল ভাব আছে একটু। আকাশের দিকে তাকিয়ে থাকলে অনেক ভালো লাগে, আকাশের দিকে তাকিয়ে থাকলে অন্যরকম একটা প্রশান্তি কাজ করে মনের ভিতরে। আর আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমার বারবার আকাশের দিকে তাকানোটা লক্ষ্য করি। আল্লাহু আকবার। এর জন্যই মনে হয় আকাশের দিকে তাকানোটা অনেক ভালো লাগে আর মনে অনেক প্রশান্তি লাগে। তারপরে চলেন আমাদের অ্যাডিনিয়াম গাছের আপডেটটা দেখানো যাক। বেচারাগুলো আনার পর থেকে এই বৃষ্টি থামতেই আসে না। আমি আনার পর যাদেরকে একটু রোদে দিব সেই দিনটাই আসছে না, মানে কি যে এক নাজেহাল অবস্থায় আছি। এ দেখেন একটা গাছে কলিও আছে, ফুলটা ফুটবে। এখন যদি রোদ না পায় ফুলটা ফুটবে কিভাবে আপনারাই বলেন, কি যে এক নাজেহাল অবস্থায় আছি। আচ্ছা, তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।